দাদা তো ফুল হাতা আর আমরা হাফ হাতা। ফুল হাতা বোঝেন? আমি জেলখানা এটা বুঝতাম না। জেলখানায় এক পেয়েছিলাম, জেলার দেবদুলাল। ও যখনই জেলে প্রবেশ করতো গেট দিয়ে আসার সঙ্গে সঙ্গে কয়েদিরা যারা এক বাক্যে আওয়াজ দিত ফুল হাতা ঢুকতেছে। তখন বুঝলাম যে বেটা মুসলমানি দিইনি, মুসলমানি না দিলে কি বলে ফুল হাতা। আর আমরা এখানেও ফুল হাতা আছে, এই যে ছোটগুলো। এই না মানে না, ও ফুল হাতা। এই ছোট ছোট গুলো এগুলো সব ফুল হাতা না, এগুলো হাফ হাতা এখন হয়নি। যাই বলেন এতদিন পর্যন্ত মিথ্যা কথা ছড়িয়েছেন এই 15 বছর যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক না, এটা আর বলবেন না, এটা সম্ভব না। কারণ আমাদেরটা যাই হোক অন্তত হাসি কথা বলছেন। আর দাদা তো জীবনে যদি এখন মুসলমানি দেওয়া লাগে, এই বুড়ো বয়সে আপনি হাজাম পাবেন। এখন বুড়ো হাজাম লাগবে না? আপনি এই বয়সের কোনো ছেলে দিয়ে মুসলমানি দিতে পারবেন? তো লজ্জা পাবেন, বলবে বুড়ো হাজাম নিয়ে আসেন। এখন বুড়ো হাজামের হাতে আপনি অস্ত্র দেবেন, ও আগা কাটতে যে ঘোড়া কেটে বাদ দিয়ে দেবেন। আমি আর নিচে নামলাম না। দাদা জীবনের মতো বিয়ে করার স্বাদ মিটে যাবে। আর দাদা যদি মুসলমানি না দেয়, ও মুসলমান না হয়, ওর সাথে বিয়ে দেওয়া জায়েজ আছে। আমরা আহ্বান জানাচ্ছি গোবিন্দ পরামানিক সাহেবের সাথে, তামাম দুনিয়ার সব হিন্দুরা একজোট হয়ে লোকটাকে থামান। অন্তত আমরা সবাই, যেহেতু প্রতিবেশী পাল্টানো যায়, আমরা চাই সবাই মিলেমিশে অন্তত দুনিয়ার জীবনটা পার করি। কেউ থাকবো না আমরা, আপনি হিন্দু হন, খ্রিস্টান হন, মুসলমান হন, যাই হন। আর 100 বছর পরে এই পৃথিবীর জমিনে কেউ থাকবেন না, সব মাটির নিচে নাই আগুনে পুড়ে শেষ হয়ে যাবেন। পরবর্তীতে নতুন প্রজন্ম এসে এখানে আবার চাষ করবে। কথা বলছেন এখানে। সুতরাং আমরা যেই কয়দিনই আছি শান্তি, স্বস্তি, নিরাপত্তা নিয়ে থাকতে চাই। কথা বলেন না কেন? আর আমাদের নিরাপত্তা দেওয়ার একচ্ছত্র মালিকানা মোদির, আমেরিকার। কার? আরো জোরে বলেন কার? এই শিরিকটা বাংলাদেশে আছে, এই জন্য আমি স্মরণ করাচ্ছি। অনেকে এখন বিভিন্ন দিকে ঝুঁকতেছে, কেউ রাশিয়ার দিকে, কেউ আমেরিকার দিকে, কেউ দাদার দিকে তো ঝুঁকিয়েই আছে, কেউ চীনের দিকে। না, পৃথিবীর কেউ নিরাপত্তা দেওয়ার মালিক না, তার নিজেরই নিরাপত্তা নেই। নিরাপত্তা শুধুমাত্র দিতে পারে আমার আল্লাহ। আর আল্লাহ কাদেরকে দেবেন? আল্লাহ যদি তাদেরকে বাক শক্তি না দিত, তাহলে তারা কথা বলতে পারতো না। আজ যারা বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার, এই বাক শক্তিটা দিয়েছে তোর মা বাবা কে? বলেন বলেন। চিনি দিলেও কথা বলার শক্তি, এখন তার বিরুদ্ধেই কথা আরম্ভ হয়েছে। এই জন্য আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ মানে ডাইরেক্ট ঘোষণা দিয়েছে, বাংলাদেশে কমিশন রিপোর্ট দূরের কথা, এই কমিশনই আমরা মানি। এই কথা বলে না কেন? এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এটাই আমাদের রাজনীতি। কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ এই দেশে হওয়ার জন্য আমরা জীবন দেইনি। যারা বসে আছেন আমাদের জীবনের ওপরে বসে আছেন, আপনার ছেলে মেয়ে জীবন দেয়নি। 2732 জন মানুষ যারা মারা গেছে, কয় টাকা দিয়েছেন তাদের পরিবারে গিয়ে? আপনি কয়দিন দেখা করেছেন বলেন? এই মানুষগুলো আপনাকে কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করার জন্য এই দেশটা উপহার দিয়েছে না? আপনি মুগ্ধকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন, আবু সাইদকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন, রায়হানকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন, ইয়ামিনকে জিজ্ঞাসা করেন। যতগুলো মানুষের নামে 2732 জন মানুষের তালিকা আমার কাছে আছে, বই আকারে আছে। এই মানুষগুলোকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন, কারণ এরা শহীদ। আর শহীদ যারা, তারা তো মরে না। এরা প্রত্যেকেই বলবে এই দেশে আমরা বৈষম্য দূর করার জন্য জীবন দিয়েছি। আপনি এত কি হয়ে পড়লেন যে আল্লাহর ভেতরে আপনি বৈষম্য খুঁজে পাচ্ছেন? যে নারী পুরুষের সমান অধিকার দেওয়া লাগবে, এটা বৈষম্য করেছে আল্লাহ, এই জন্য এই আইন আমরা মানি না। আমরা নতুন করে কমিশন তৈরি করি, ওনার রিপোর্ট দিয়েছে। বিশেষ করে 4টা বিষয় দেখলাম মারাত্মক। 1 নম্বরে
বিয়ের ক্ষেত্রে, 2 নম্বরে তালাকের ক্ষেত্রে, 3 নম্বরে অভিভাবকত্বের ক্ষেত্রে, 4 নম্বরে সম্পদাদি বন্টনের ক্ষেত্রে। এই 4 জায়গায় নাকি আল্লাহ পুরুষকে বেশি দিয়েছে, মেয়েদেরকে কম দিয়েছে। এই জন্য এখানে পক্ষপাতিত্ব হয়েছে, ওনারা এটা মানে না। আমরা স্পষ্ট ভাষায় তাফসীর মাহফিলে রেকর্ড হয়, তামাম দুনিয়া যাচ্ছে, সবাইকে আহ্বান জানাচ্ছি, আগস্টের 5 তারিখ কিন্তু শেষ হয়ে যায়নি। হ্যাঁ, কথা বলেন না কেন? মে মাস অলরেডি শুরু হয়ে গেছে, সামনে জুন, জুলাই 36, আর মাত্র 1 মাস বাকি আছে। রিপোর্ট দেওয়া দূরের কথায়, কমিশনই যেহেতু মানি না, যদি মানতে বাধ্য করেন কিন্তু 36শে জুলাই আবার এদেশে আসবে। আর যদি আবার 36শে জুলাই এদেশে আসে, এত বড় পাওয়ারফুল মানুষ যখন থাকতে পারে না, তাদের শিকড় কোন জায়গা থেকে কোন জায়গা ছিল আপনারা তো নিজেরাও জানেন। কি ইউনিয়নের একেবারে ইউনিয়নের চৌকিদার থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেক জায়গায় স্তরে স্তরে লোক সেট করা ছিল, তারপরও তারা টিকতে পারে না এই বৈষম্যের কারণে। এখন যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়ে বেশি সুফিগিরি দেখাতে চান না, আপনারা টিকতে পারবেন কয়দিন? এদেশে এখন আর দল বেদল নেই, কে আওয়ামী লীগ করে, কে জাতীয় পার্টি করে, কে বিএনপি করে, জামাত ইসলাম করে, ওইটা বাদ। এখন আমরা দেখি আল্লাহর কোরআনে হাত দিয়েছে। কথা বলেন, প্রকাশ্য হাত দিয়েছে, পুরা বইটা আমি শেষ করেছি। এই আশ্চর্য, মানুষ এত সাহস দেখায় কি করি? এখনো পর্যন্ত পিটিয়ে মেরে ফেলেনি তো ভাগ্য ভালো। আপনি কি এটাকে ইন্ডিয়া পেয়েছেন? এখানে নামাজ হয়তো কম পড়তে পারে, রোজা না রাখতে পারে, তা আল্লাহ একজন আছে, রাসূল আমাদের নেতা। এ বিষয়ে আপনি যারে জিজ্ঞাসা করবেন, ওই যে যেটার ফুল হাতা ও বলবে। আমার লজ্জা পাস, আপনার লজ্জা কিসে? না, আমি হাসির ছলে বলি নাই, বাস্তবতা এইটা আমরা সতর্ক করে দিলাম। এরপরেও যদি কেউ মানতে না চান, নিজের কপালে নিজে আগুন লাগাবেন। যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। চেয়ার পেয়েছেন তো গিয়ারে আছে, টের পাচ্ছেন না কিছু। 92% মুসলমান যদি আবার 36শে জুলাই তৈরি করা লাগে, কোরআন কায়েম করেই ছাড়বে ইনশাআল্লাহ। যেহেতু আমরা নিরাপত্তা চাই, আমাদের প্রতিবেশীর কাছে আমরা স্বস্তি শান্তিতে নিরাপত্তায় নেই। আমাদের নিরাপত্তা শুধুমাত্র দিতে পারে চীন। কে বলেন? বলেন। আল্লাহ বলেন নিরাপত্তা দিতে পারি, আগে নিজের ঈমানকে শিরিক মুক্ত করো। এই জন্য বলছিলাম, আমার দেহ সিদ্ধান্ত আমার, এটা শিরিক। কারণ দেহ আমার না, সিদ্ধান্ত আমার না। আলাহুল খালকু ওয়াল আমরু। দেহ কার? পোড়াটাই আল্লাহ বানিয়েছে। আমার মা বাবা শুধু বিছানায় ছিল, তাছাড়া তাদের কোনো দায়িত্ব নেই। বাকিটা যা করার কে করেছে? এই জন্য উনি যেহেতু বানিয়েছে, সিদ্ধান্ত ওনার হবে, আর এইটাই বাস্তবসম্মত। আর আপনি বলবেন দেহ আমার, সিদ্ধান্ত আমার, এটা আপনার বাস্তবতার বাইরে। সুতরাং আগামী থেকে আমরা এ কমিশনই যেহেতু মানি না, ও নিয়ে আর কথা বলতে চাই না। এরপরও যদি কেউ বাধ্য করেন, এদেশের রাজপথ এখনো কিন্তু শেষ হয়ে যায়নি। আমরা আশা করব দেশকে অস্থিতিশীল করার জন্যে এই কিছু কোলাঙ্গার মহিলার কথা শুনে, যেগুলো কোলাঙ্গার না হলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে হাত দেয়। আর এরা মহিলা বলে কি? এগুলো সব ডাস্টবিন থেকে এসেছে। এদেরকে মহিলা বলা যায়? চেহারা দেখেছেন এক একটার? চেহারা দেখলে তো হালকা পাতলা বোঝা যায় মেয়ে লোকের কোন চিহ্ন আছে এই কয়টার ভেতরে, যে কয়টা কমিশনে বসে আছে দেখান। সূরা কলমের 13 নম্বর আয়াতের তাফসিরে পড়েছি, যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নাই, ওয়াতুল্লিম বাদা যালিকা জানিম, এগুলো যার সন্তান। আমি বলতে চাই না, তারপরেও তো বাস্তবে মিলে যাচ্ছে। আপনি কোরআনে হাত দিতে গেলেন কোন সাহসে? নিজের জন্মটা খারাপ করে ফেললেন। আশা করছি আপনারা থামবেন, এরপরে কপালে যা আছে আল্লাহ করবে। এই জন্য আমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তা যদি আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশ পেতে চাই, বহির্বিশ্বের যে এখন আন্তর্জাতিক ষড়যন্ত্রগুলো চলছে,
অলরেডি যেহেতু দাঙ্গা মোদি লাগিয়ে দিয়েছে, এ বাতাস আসতে কিন্তু বেশি দেরি হবে না। এই কথা বললেন না? বাস্তবতা কিছু বোঝার চেষ্টা করেন। আমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তা পেতে চাইলে ঈমান যায় আছে, ঈমানের সাথে যেন শিরিক মিশ্রণ না হয়। যেহেতু আল্লাহর আইনের সাথে অন্য কোনো আইন মিশ্রণ করা শিরিক, সুতরাং এই দেশে আল্লাহর আইনের বাইরে কোনো আইন আমরা চলতে দিতে পারি না, তাহলে দেশটা নিরাপত্তাহীন হয়ে যাবে। আমরা চাই দুনিয়া যার, আইনও চলবে। এ কথার সাথে দ্বিমত আছে কারো? তাহলে কোরআন বলছে যারা কষ্ট পাবে, কারণ কয়টা? এখন আমরা যারা এই যে ৫৪ বছর স্বাধীন হয়েছে বাংলাদেশ, বিশেষ করে ১৫.৫ বছরে কষ্ট পেয়েছি। আমি নাম ধরেই বলছি ভাই, আমি নিজে যেহেতু ভিকটিম, আমি কষ্ট পেয়েছি। নাকি মনে করেছেন আমার কোনো কষ্টই হয়নি? আরে ভাই, আমি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম ৩ বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। সেলখানার ভেতরে আর একটা জেল আছে, তার নাম বলা হয় সেল। সেলের ভেতরে আর একটা জায়গা আছে, তার নাম ফাঁসির কন্ডেম সেল, যেখানে মার্ডার মামলার আসামি থাকে। আমি কি মার্ডার করে গিয়েছিলাম? এর ভেতরে আর একটা জায়গা আছে, তার নাম কবর সেল। এটা রাজশাহী আছে আর যশোরে আছে, আর গাজীপুরের কাশিমপুর কারাগারের ৪ নাম্বারটায় আছে। এছাড়া আর বাংলাদেশে সেরকম কোনো জায়গায় আমি পাইনি। আমার যেহেতু বিভিন্ন জায়গায় নিয়ে যেত কষ্ট দেওয়ার জন্য, জেলখানায় দিলে ৩ বছর না ৩০ বছরও আমি এত কষ্ট পেতাম না। ২৪ ঘন্টা একটা রুমের ভেতরে। রুম কিসের? এদিকে ৩.৫ হাত, এদিকে ২.৫ হাত, একটা কবরের মতো। এর সামনে আবার টয়লেট দেওয়া, ওর ভেতরে খাওয়া, ওর ভেতরে গোসল, ওর ভেতরে ঘুমানো, ওর ভেতরে পড়াশোনা। এই তারপরেও যদি একটু ১০-১৫ দিন পরে বাড়িতে একটু কথা বলতে দিতে হচ্ছে, কেউ বেঁচে আছে না মরে গেছে, না ৩ বছর দেখা সাক্ষাৎ নেই, কথা তো নেই। অথচ সারা জেলখানার লোক যারা ফাঁসির ১০ জন ফাঁসির আসামি, মানে ১০টা মার্ডার করেছে, সেও আমার সামনে অন্তত ৭ দিন পরে পরে একবার কথা বলে, ১৫ মিনিট ২০ মিনিট করে বাড়ি। এই যে কষ্টটা আপনি দিলেন, আমার কি কিছুই হয়নি? আপনি নিজেকে একটু দাঁড় করান তো। আমার এই বয়সে, আমার তখন ৩০ বছর ছিল, এখন তো ৩৩। এই বয়সে এই কষ্টটা আমি যদি অপরাধ করে পেতাম, আমার কোনো কষ্ট লাগতো না। আমি যদি 10টা মার্ডার করে যেতাম, আমাকে কষ্ট দিতে, আমি মেনে নিতাম। তার মানে আমরা যে মামলা দিলে, ও মামলা তো শয়তানও বিশ্বাস করে না। আমারে মামলা দিয়েছে যে আমি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান সারা বাংলাদেশে, অথচ কি ও ছাতা আমি জীবনে নামই শুনি। আনসারুল্লাহ বাংলা টিম যে কি, এটা জীবনে আমি নামও শুনিনি ওর আগে। ওই জেলে যে শুনলাম যে আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা টিম আছে, ওদেরকে জঙ্গি বানিয়ে বিভিন্ন দেশের মোড়লদেরকে এই ইন্ডিয়ার প্রেসক্রিপশন অনুযায়ী এই দেশে যারা দায়িত্বে ছিল তারা দেখাতো যে এই দেশে জঙ্গি আছে। অথচ এই যে ডিএমপি কমিশনার এখন আমাদের ঝিনাইদহ বাড়ি, শেখ সাজ্জাদ হোসেন, উনি ৩ দিন আগে জানিয়েছে যে বাংলাদেশে জঙ্গি বলে কিছু নেই, এগুলো সব নাটক ছিল। কারণ একজন মহিলা নাটক লিখত, আর কাউন্টার টেররিজমের ডিবিতে যারা কাজ করে তারা এগুলো সব মন্তস্থ করত। যেহেতু যিনি নাটক লিখবে তিনি পালিয়েছে, তে নাটক লিখবে কি? আর যারা মন্তস্থ করবে তারাও তো পালিয়েছে। যারে তারে নিয়ে যে জঙ্গি বানিয়ে দেয় না, শুধুমাত্র যারা ইসলামপন্থী, যারা আলেম ওলামা, এদেরকে হয়তো নিয়ে যে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর গুম করে রাখে। ওই মিনি আয়না ঘর আছে, বিগ আয়না ঘর আছে, এখানে নিয়ে যে রাখে মাটির নিচে। 1-1.5 মাস 2 মাস 2 বছর 5 বছর পরে বের করবে, এত বড় বড় নখ হয়ে যায়। আমি নিজেও তো 10 দিন ছিলাম, প্রথমে দেখেছি ওই যে দেওয়ালে লিখে রাখি, এই বড় বড় নখ দিয়ে লিখে রাখে যে ভাই কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটা অন্তত জানাবে যে আমি বেশি আছি। সে লোকটা জানে না যে এটা কোন বছর চলছে, এটাতে 2025 সালও জানে না। এমনকি লোকটা জানে না যে এখন কয়টা বাজে, বা এটা কোন মাস চলছে, কি বার, এটা কি দিন না রাত, এখন কি সূর্য উঠেছে না রাতের গভীর, ওর কিচ্ছু জানা নেই। আমিও তো 10 দিন জানি না যে আমি কি সূর্যের আলো কোনোদিন দেখতে পারবো, সূর্যের আলো কেমন হয়। 10 দিনেই মনে হয় আমি ভুলে গেছি।
বলেন তো, যে লোকটা 10 বছর 12 বছর পড়ে আছে একটা ঘরে এভাবে, তাও হাতের সাথে পায়ের সাথে শিকল লাগানো, আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করান তো কেমন লাগে আপনার? এই যে নখ তোলে যে সমস্ত জিনিস দিয়ে মেশিন, এগুলো আমাকে দেখিয়েছিল যে এগুলো আমরা দিয়ে নখ তুলি। আমার আগে ছাত্র দলের এক ভাইকে নিয়ে গেল, ও নখ তুলবে। এরকম একটা চেয়ার আছে, চেয়ারে বসিয়ে হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, গলার সাথে একটা বেল্ট লাগিয়ে দেয় যেন আপনি নড়তে না পারেন। একটা মেশিন আছে, ওইগুলো নিয়ে এসে হাতে আর পায়ের কাছে ধরে, একটা টিপ দেওয়ার পরে একবারে আপনার এই হাতে আর পায়ের 20টা নখ খুলে চলে আসবে। আরে নখ খুলে আসলে তো ছেড়ে দিলে তো হয়, ওর উপরে তখন ওই যে পাতলা মিহি যে লবণ আছে না, মোল্লা সল্ট, ওইটা ছিটিয়ে দেয়। শুনতে এমন লাগছে, তাহলে আমার কেমন লাগেছে বলেন তো? শিবিরের সভাপতি ছিল দেলাওয়ার ভাই, ওনার একটা নখও পায়নি, প্রত্যেকটা তুলে লবণ দিয়েছে। অথচ উনি সেন্সলেস, জানে না যে আমি মরে গেছি না বেঁচে আছি। তার আছে না পাতলা আছে মিহি তার, তার গরম করে লাল হয়ে যায়, তখন লজ্জাস্থানে ঢুকিয়েছে। পুরুষাঙ্গ ওনার নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে। আমার সামনে বলছিল রিমান্ডে ওই আসাদুজ্জামান, এটা কোলাঙ্গার, এই কাউন্টার টেরোরিজমের প্রধান ছিল, এবং ডিসি আব্দুল মান্নান, আরও চট্টগ্রামে বাড়ি আতিকুর রহমান ভুইয়া এডিসি। আমি নাম ধরে বলছি কারণ আমি এই সাজাগুলো পেয়েছি তো। শেখ ইমরান হোসেন খুলনা বাড়ি, এরপরে জাহিদ হাসান, গোপালগঞ্জের মনিরুল ইসলাম, ওই সময় ডিসি ছিল নজরুল ইসলাম মোল্লা, ডিবির এডিসি ছিল মশিউর রহমান। নামগুলো শুনলে একটু শান্তি লাগছে না, যে কত সুন্দর সুন্দর মুসলমানের নাম, অথচ এই মানুষগুলো আল্লাহ একজন আছে, আমার যে মরা লাগবে এটা বিশ্বাস করে না। আল্লাহর ভুল ধরতো আমার সামনে, কোরআনের আয়াতের বিভিন্ন বাংলা কটিশন বলতো যে আল্লাহর এটা ঠিক হয়নি, আল্লাহরে যে মানে না, আমারেও ছাড়বে। এই 10 দিনে যে আমি কত গালি খেয়েছি আমার মা বাবা তুলে, আমি জানি আর আল্লাহ জানি। আর সাইদি সাহেবকে মনে হয় প্রতিদিন 50টা করে গালি দেয়। মামলা আমারে দিয়েছেন, আমার যদি দোষ থাকে আপনি খোঁজ করে বের করেন, আমারে কিছু বলেন, সাইদি সাহেবের গালি দেন কেন? এই মানুষগুলো একটা শুধুমাত্র এভাবে বসিয়ে রাখবে, একটা সুইচে টিপ মারলে 1 মিনিটে আপনি 120 বার ধরবেন। আপনার মাথার মগজ উলট পালট হয়ে যাওয়ার কথা না? ওই বাইরে যখন নিয়ে এসে আমার পাশের রুমে দিল, কি চিৎকার করে কান্না! এই যে কঠিন ভয়ঙ্কর একটু বর্ণনা বললাম, এটা কিন্তু আমি ফেস করে এসেছি। এই জন্য এখন আমার বুকে ব্যথা, মাজায় ব্যথা, পিঠে ব্যথা, ডায়াবেটিস, এগুলো একটা রোগও আমার ছিল না, সব এই জেলখানায় 3 বছরে হয়েছে। কারণ ভেতরে তো কোনো চিকিৎসা নেই। একজন ডাক্তার আছে 10,000 মানুষের জন্য, একটা ডাক্তার, মহিলা ডাক্তার, তাও সব রোগের কথা তার কাছে বলাও যায় না। আর যে রোগের কথাই বলি ছাতা একই ওষুধ দেয়। যদি বলি ম্যাডাম আমার হাতে ব্যথা, ওই একই বল, মাথা ব্যথা একই। কেউ যদি বলে আমার ননু ব্যথা, ওই একই। মানে আমার সামনে একজন যে বলছে যে আমার এই জিনিসের ব্যথা, ওই একই বলি। মহিলা করবে কি? কারণ এই কথা কি ওনার সামনে বলা যায়? একজন পুরুষ মানুষ যেখানে 25-30 বছর বয়স আমার, আমি এই জিনিস দেখাতে পারবো তার কাছে? তাও একজন দেখিয়ে ফেলেছি, মানে সহ্যের বাইরে চলে গেছে, কি করবো? জিনিসপত্র মানে মোটা হয়ে গেছে, ফুলে চিকিৎসা নেই, জেলে খালি ওই একই বড়ি দেয়। তখন বলছে এই দেখেন, কি দেখবেন দেখেন। এই কঠিন পরিস্থিতি তৈরি করলো যারা, কষ্ট বলেন তো, সত্যি করে বলেন, একটু কি হালকা আমি পাইনি? এই 3টা বছর আমার কাছে মনে হয় 30 বছর যা বেঁচে ছিলাম তার চাইতেও বেশি কষ্ট পেয়েছি। তাহলে এক একটা কষ্ট পেয়েছি আমার নিজের কোনো দোষের কারণে, কোনো অপরাধের কারণে, হয় আল্লাহর জন্য তারা কষ্ট দিয়েছে,
রাসূলুল্লাহর জন্য কষ্ট দিয়েছে অথবা মানবতার জন্য? তাহলে কোরআনের আয়াত ছিল কি, কেউ যদি কষ্ট সহ্য করে একটা, কষ্টটা কার জন্যে? আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে, তার জন্যে কমপক্ষে মা যেহেতু আছে, যারা আরবি গ্রামার জানে বলেন তো মা এ শব্দের পরে আল্লাহ উসরুনের আগে আলিফ লাম দিয়ে এর সাথে নির্ধারিত করে দিয়েছে যে অবশ্যই একটা কষ্ট সহ্য করো দুনিয়ায়, একটা দুঃখ সহ্য করো, আমি আল্লাহ কমপক্ষে 10 থেকে 70টা সুখ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ দুনিয়া আখেরাত মিলে তোমার কপালে লিখে দিলাম। আল্লাহর এই ওয়াদা কি মিথ্যা হবে? বলেন বলেন। অন্তত 15.5 বছরে আমরা যারা 50টা কষ্ট পেয়েছি, না পাইনি, 50টা কষ্ট যারা পেয়েছি এই 3 কারণে, তাদের জন্য আপনি 50কে 70 দিয়ে গুণ দেন তো, 3500 কমপক্ষে সুখ শান্তি আল্লাহ আমাদের সামনে রেখে দিয়েছে। এগুলো দুনিয়া আখেরাতে আল্লাহ আমাদেরকে দেবে, এরপরে অন্য কিছু। এরপরের আয়াতটা যেহেতু আল্লাহ রিপিট করেছেন এই জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না মাআল উসরি ইসরা। আগেরটা শুনে যেমন শান্তি পেয়েছো, পরেরটা একটু শোনো কেমন লাগে বলবো। পরেরটা আল্লাহ জানাতে চেয়েছেন দুনিয়া থেকে যদি একটা সুখ ভোগ করে, একটা সুখ যদি কেউ শান্তি ভোগ করে দুনিয়ায়, আর ওই সুখ যদি অবৈধ সুখ হয়, আবার তাকান এদিকে, আপনি সুখ ভোগ করলে অশান্তি পাবেন দুনিয়ায়, বিষয়টা এমন না। সুখ যদি হয় অবৈধ সুখ, এই শান্তিটা যদি অবৈধ শান্তি হয়ে থাকে, একটা সুখ শান্তি ভোগ করার বদলে এর সাথেও যেহেতু মা আছে, আপনি অবশ্যই দুনিয়াতে কমপক্ষে 10 থেকে 70টা অশান্তি দুনিয়ায় পাবেন। আগেরটা শুনে তো ভালোই লাগছিল, ছাতা পরেরটা বললে তো কেমন লাগছে। দুনিয়াতে আপনি একটা সুখ ভোগ করছেন, কিন্তু সুখটা অবৈধ সুখ। নওগাঁবাসী ইমান থেকে বলবেন, যদি থেকে থাকে আপনার বিবেকে যদি কাজ করে, 15.5 বছরে যারা ছিল তারা সুখ পায়নি। এক কথা বলছেন এখানে, এ সুখটা কি বৈধ সুখ না অবৈধ? আপনি সুখ ভোগ করবেন করেন, কিন্তু বৈধভাবে করেন। এই 15.5 বছরে 3 বার যারা ভোট করে নাম দিয়ে আপনি গেলেন ক্ষমতায়, সুখ পেলেন। আপনি তো ভোট করে যাননি, কারণ আমি নিজে ভিকটিম। 33 বছর বয়স এখন আমার, 18 বছর থেকে যদি ভোট দিতে আরম্ভ করতাম, আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। তার মানে 3 বার যারা ছিল বৈধ না অবৈধ? বলেন বলেন। এ অবৈধ ভাবে থেকেও কি তারা সুখ পায়নি? আপনি কি এত আসতে বলেন কেন? যারা অবৈধ সুখ পেয়েছেন, যদি মনে করেন 50টা সুখ আপনি ভোগ করেছেন, এক একটা সুখে যদি কমপক্ষে 70টা করে দুঃখ আপনার কপালে থাকে, হিসাব করে আগেরটা যেমন দিলেন এবার বলেন কত হয়? 3500। আমি কোরআন মাথায় নিয়ে বলতে পারবো আল্লাহর কথা 100 ভাগ প্রতিফলন হবে। আপনি বিশ্বাস না করতে পারেন, আমি 100 ভাগ বিশ্বাস করি, কারণ এর ভেতরে কোনো সন্দেহ নেই, সন্দেহর লেশ মাত্র। দালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। আল্লাহ পাক বলেন আমার এই কোরআনের ভেতরে যত তথ্য দেওয়া আছে, সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশও নেই, মিথ্যা তো দূরের কথা। তাহলে বাস্তবে যেটা বললাম কোরআন দিয়ে আপনি এবার নিজের জীবনে মিল মাস্ট বি। দুনিয়ায় যারা অবৈধ সুখ ভোগ করেন, এই যে পরকীয়া প্রেমী যারা আছে, তারা কি সুখ পায় না? সুখ না পেলে 2-3টা ছেলে মেয়ে রেখে চলে যায়, ও মনে হয় গিয়েছে। এত জোরে বলেন কেন? এলাকায় যদি কেউ অবৈধ সুখে থাকেন, এই মুহূর্তে আপনি থেমে যান। আর সুখ আপনি হয়তো কিছু পাচ্ছেন, এক একটা অবৈধ সুখের কারণে কমপক্ষে 70টা দুঃখ সামনে আপনার অপেক্ষা করছে। সুতরাং এই প্রেম ছেড়ে দেওয়া লাগবে, পরকীয়া প্রেম। যারা রাজি আছেন হাত তোলেন তো। তার সাথে লাইন আপনি বিয়ে করেছেন? বিয়ে করলে তো আপনারা লাইন করেন।
আমি এখান থেকে একটা শিক্ষা দিতে চাই, যেহেতু রেকর্ড হচ্ছে, এটা জাতির জন্যে বলবো। এটা আমার অন্য দিকে নিয়েছেন না, হুজুর যা বলো সব আমার গায়ে লাগে। যেহেতু অবৈধ সুখ ভোগ করলে এক একটার জন্য শাস্তি কয়টা, আরো জোরে। তাহলে এতদিন যারা এগুলো করেছে তাদের এখন শাস্তি আপনি দেখতে পাচ্ছেন। এত কিছু তারা করেছিল, এখন ভোগ করতে পারছে না। কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, মালয়েশিয়া, কয়েকটা দেশ ঘুরছিলাম, দেখি এই দেশ থেকে যারা পালিয়ে গেছে ওরা কিন্তু ওই দেশের সাহেব পাড়া বানিয়েছে, সেকেন্ড হোম ওদের আছে, থাকতে পারে না, তালা লাগানো, থাকে হচ্ছে হোটেলে। আমি যেই হোটেলে উঠেছিলাম, নিচে নেমে দেখি দুই শয়তান চা খাচ্ছে। কি গো? হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনি পালাইলেন কেন? আপনার না 620টা বাড়ি। চট্টগ্রামের একজন ছিলেন না, কি মন্ত্রী যেন, ভূমি মন্ত্রী, 620টা বাড়ি আছে শয়তান। একজনের বাড়ি লাগে কয়টা বলেন তো? আমার বাবার একটা বাড়ি, তাই আমি থাকার সময় পাই না। আর শয়তানে 5 বছরে 620টা বাড়ি বানিয়েছে। আমার মনে হয় এই 9 মাস যদি থাকতো ও আরো 200 বাড়ি বানাইতো। বানিয়ে কি করলে? একটাও তো থাকতে পারেন না। এখন এই যে হোটেলে থাকা লাগে, কয়দিন থাকবেন এভাবে? সাহেব পাড়ায় থাকতে পারেন না, হলে থাকবো ওখানে। বাংলাদেশের 20 লাখ মানুষ এই মালয়েশিয়া আছে, আমার পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। অবৈধ সুখ যারা ভোগ করেছেন, আল্লাহর কসম, এক একটা অবৈধ সুখের জন্য 70টা করে অশান্তি পাবেন দুনিয়া আখিরাত মিলে। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফ আরিনুর বাড়ি। ওই আগস্টের 5 তারিখে বিকাল বেলা তো একটা নাজিল হয়েছিল আযাব, আবার এই ফেব্রুয়ারির 5 তারিখে আযাবুল বুলডোজার নাজিল হয়েছে, পুরাটা মিশিয়ে দিয়েছে। অথচ কি দাপট ছিল দেখেছেন? আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত দাপট কি গো? ক্ষমতা ভোগ করেছে, কিন্তু ওটা কি বৈধ না অবৈধ? আমরা চাই আপনাদের, আমি হিতাকাঙ্ক্ষী, কে কোন দল করেন এখন আমার সব চিন্তা বাদ, কারণ আমি কোরআনের আলেম। কোরআন যেহেতু সবার, আমিও এখন এক কথা বলেন না কেন? কেউ নিজের দিকে টেনে কথা বলবেন না, আমি সবার জন্য বলছি। যেহেতু অবৈধ সুখ ভোগ করলে কি হয় আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি, দেখতেও পাচ্ছি। আগামীতে যারা চেয়ারে বসবেন, এই চেয়ারে কেউ যেন বসে অবৈধ সুখ ভোগ করতে না পারে। আর এর জন্য কেন নিয়ম আছে কিছু, এই জন্যই তো ছাত্ররা জীবন দিয়েছে, চেষ্টা যেন অন্তত নিরপেক্ষভাবে মানুষ চেয়ারে বসতে পারে। আপনি যদি এই কাজগুলো না করে আবার বলেন যে চাই, কি চান? নির্বাচন চাই, দিয়ে দিলাম, কি হবে? দিনের ভোট, রাতে হবে। আমি যা বলছি যদি একটা কথা মিথ্যা প্রমাণ করতে পারেন, আমি এখনই বন্ধ করে দেব। সংস্কার না করে যদি আপনি আবার এখনই নির্বাচন আজকেই দিয়ে দিন, নির্বাচন হবে কিন্তু 24 সালের মতো। দিনের ভোট রাতে হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এই যে বাংলাদেশের যে কয়টা ডিসি, যে কয়টা এসপি, যে কয়টা টিওনো, যে কয়টা ওসি, সেগুলো আছে, শুধু চেয়ার পাল্টিয়েছে। নওগাঁর ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা কুমিল্লায়, কুমিল্লারটা চট্টগ্রাম, মাল তো একই আছে, খালি জায়গা পাল্টিয়েছে। ওই মালদের হাতে যদি এখন আপনার দিয়ে দেন, ওরা কি ওই এতদিন 15 বছর যা করেছে ও আল্লাহর ওলিরা তাই করবে? কি কথা বললেন না কেন? এই জন্য জিনিস পাল্টান, সংস্কার তো এমনি বলছে না। সংস্কার মানে এগুলো পাল্টিয়ে দেন। জালেম যারা ছিল, জালেমদের দোসর যারা ছিল, একটাও যেন চেয়ারে না থাকে, সব পাল্টিয়ে নতুন মানুষের জায়গায় দেন। আরো আসতে বলেন। নির্বাচন আমি আজকে বিকাল বেলা দিতে বলছি, দেন। রাত শেষ হলে সকালে দিয়ে দেন, কিন্তু এগুলো পাল্টিয়ে দেন। সত্যি বলছি, এগুলো পাল্টিয়ে না দিলে আল্লাহর কসম যা ছিল আবার তার চাইতে বেশি খারাপ হবে। আর এভাবে যদি কেউ চেয়ারে বসতে পারে, বলেন তো ওইভাবে চেয়ারে বসলে বৈধ না অবৈধ? অবৈধ সুখ পেয়ে আপনি কি করবেন দুনিয়ায়? কয়দিন ভোগ করবেন অবৈধ সুখ?
এই পৃথিবীতে অবৈধ সুখ যারা ভোগ করে শান্তি পায়, আল্লাহর কোরআন বলেছে অবশ্যই তাদের দুঃখ কপালে আছে। দুনিয়া আখিরাত মিলে কয়টা? বলেন বলেন। এবার আপনার যা ভালো লাগে আপনি তাই করুন। এ পর্যন্ত বলার পরে যারা না বোঝার ভান করে আছেন, এই এদিকে আসেন। কি দেখছেন কি এখানে? যে যেখানে আছে সেখানে বসে পড়বে। এদিকে তাকান। কি বুঝলেন এই দুইটা আয়াত দ্বারা? আগে শিক্ষা বের করে সামনে যাওয়া লাগবে। এখন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে না যে জীবনে যদি কষ্ট সহ্য করি আল্লাহর জন্য করব, রাসূলুল্লাহর জন্য করব, মানবতার জন্য করব। এই কথা বলেন না কেন? আর সুখ যদি ভোগ করেন অবৈধভাবে, একটা ক্ষতি হবে কয়টা? এরকম পাগলেও চাইবে। এরকম পাগল যদি থাকে নওগাঁয় থাকতে দেবেন না, ওরে পাঠাবেন কোথায়? বলছে পাবনায়। পাগলা গারাদার পাবনায় লাগবে না, নওগাঁয় আর একটা বানানো লাগবে। এক কথা বলে না কেন? এরকম পাগল এখনো দেশে আছে। অবৈধ সুখ। আমরা একটা হাদিস পড়েছিলাম, শুনেছেন না? আপনাদের এদিকে মন নেই। আনা আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار رواه مسلم। হাঁটাহাঁটি তো বন্ধ করেন, এত নড়লে তো আমি এখানে হাঁটাহাঁটি যদি খুব জরুরি না থাকে করবেন না, একটু নিস্তব্ধ পরিবেশ দেন। হাদিসটা এখানে যেহেতু আলিম মাদ্রাসা, আপনারা নিজেরাও পড়ান মুসলিম শরীফের হাদিস, আমি জানি, কিন্তু এখান থেকে দুইটা তথ্য আমি বের করতে পেরেছি। এদিকে তাকান। নবীজি বলেন মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না। যেই জিনিস তোমার না, ওইটা যদি নিজে দখল করে নাও, নিজের আয়ত্তে রেখে দাও, যেই দিন এই কাজ করবা ওই দিন থেকে তুমি আমি নবীর উম্মত নেই। শুনেই না উজুবিল্লাহ পড়ছেন, বাস্তবতা বলবো। যেই জিনিস আপনার না, ওইটা যদি নিজের আয়ত্তে নিয়ে নেন, যেভাবেই হোক, প্রতারণা করে হোক, সিটারি বাটপারি করে হোক, ধোকাবাজি করে হোক, ছিনতাই করে হোক, ডাকাতি করে হোক, চাঁদাবাজি করে হোক, যেভাবেই হোক, যদি নিজে ওইটা নিজের আয়ত্তে নেন, অথচ জিনিসটা আপনার না, যেই দিন এই কাজ করেছেন ওই দিন থেকে আপনি আর নবীর উম্মতের তালিকায় নেই। নওগাঁবাসী বিবেক দিয়ে বলেন, যদি কেউ নবীর উম্মত না থাকে সে হয় ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মাজুসি। কথা বলছেন? 4,500 ধর্মের লোক এখন দুনিয়ায় আছে। আমি বাইরের দেশগুলোতে গিয়ে মিশেছি তাদের সাথে। থাইল্যান্ডে গিয়ে এক জায়গায় যাচ্ছিলাম বাসে চড়ে, জিজ্ঞাসা করলাম যে আপনার নাম কি? নাম বলার পরে মনে হচ্ছে না, এই মুসলমানের নাম না। আপনার নবীর নাম কি? বলছে জোসেফ। জোসেফ মানে? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম, এটা ইহুদি। আর একজনের সাথে সিঙ্গাপুরে দেখা হয়েছিল, জিজ্ঞাসা করলাম আপনার নবীর নাম কি? বলছে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। তাহলে ওই নবীর উম্মত দাবি করছে তারা, কেউ ঈসা, কেউ মুসা, কেউ ইব্রাহিম। ওরা ইব্রাহিম নবীর নামও পাল্টিয়ে দেখে আব্রাহাম। বিভিন্ন নাম তারা পাল্টিয়ে দিয়েছে, কিন্তু জিনিস তো আমরা যারে মুসা বলি, যারা ঈসা বলি, যারা ইব্রাহিম বলি। তাহলে ওরা আমাদের নবীর উম্মত কিন্তু দাবি করছে না। জিজ্ঞাসা করলে তো বলে না যে আমার নবীর নাম মুহাম্মাদুর, বলে না, বলে না। কারণ ওরা নবীকে স্বীকার করে না, ওরা স্বীকার করে ওই সমস্ত জায়গাকে। যদিও তারা মুসা নবীর আদর্শের ওপরেও নেই, যদি তারা ইব্রাহিম নবী, ঈসা নবীর আদর্শের ওপরেও নেই। এই পৃথিবীতে এখন ইসরায়েলে যে ইহুদি দাবি করছে, এটা বিশ্ব, এটা বেহায়া, বেলজ্জা, এবং এরা নাফারমান সবচাইতে পৃথিবীতে বড়। কারণ ওরা নবীর নাম বলে কিন্তু নবীর আদর্শ ওদের ভেতরে নেই। ওরা ইহুদিরা মুসা নবীকে বলে আমাদের নবী জোসেফ, কিন্তু কোনোদিন মুসা নবীর আদর্শ ওদের জীবনে আছে? 1940 সালে ওদেরকে থাকতে দিয়েছিল দয়া করে এই ফিলিস্তিনের মানুষগুলো। খালি পায়ে খালি গায়ে সারা দুনিয়া ঘুরছিল, কেউ নেয়নি।
দয়া করে মানবিকতার খাতিরে থাকতে দিয়েছিল, আর শয়তানরা এখন তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। আল্লাহ ধরে না এবার ধরেছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আল্লাহ পাক বলেন, আমি কিছু বলি না, কাউকে ধরি না, যদি কাউকে একবার ধরি আমি ওরে ছাড়ি না। ইসরায়েলে এখন যে দাবানল চলছে, জেরুজালেমের রাস্তা পর্যন্ত বন্ধ আছে 3 দিন। আপনি টের পাচ্ছেন? এতদিন পর্যন্ত এই জালেমদের অত্যাচারে মুসলমানরা বাড়ি ঘর ছেড়ে দিয়ে পালিয়েছে, আর ওরা এখন আল্লাহর গজবে বাড়ি ঘর ছেড়ে পালাচ্ছে। কত উন্নত প্রযুক্তির মেশিন লাগিয়েছে তারা, পানি দিচ্ছে লেভানোর জন্য আগুন, কিন্তু না যত দেয় তত আরো চলে। কারণ এই আগুন তো আর হামজা লাগায়নি, আগুন লাগিয়েছে কে? ওই জিনিস তো আপনাদের দখলে থাকার কথা ছিল না, আপনারা দখল করে নেন কোন কারণে? যেই জিনিস আপনার না, ওইটা যদি আপনি দখল করে নেন, আল্লাহর কসম করে বলছি, ওই দিন থেকে আপনি কিন্তু নবীর উম্মত আর নেই। আগস্টের 5 তারিখের পরে অনেক মানুষের চরিত্রে আমরা এগুলো দেখতে পেয়েছি, যে জিনিস যার না সেইটা নিজের করে নিয়েছেন। আপনি মনে করছেন কি আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি হজ করে এসেছেন, বিশাল পাগড়ি মাথায় দেন, জুব্বা গায়ে দেন, আপনি নবীর উম্মত আছেন। কে বলেছে আপনাকে? আপনি যদি নবীর উম্মত থাকেন, এই হাদিসটা না মানার পরেও, তাহলে আব্দুল্লাহ বিন উবায় নবীর উম্মত। কি কথা বলেন এখানে? এই যে ভারতে মুসলিম আমাদের বাপ দাদা যারা হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা জমি জায়গা তারা ওয়াকফ করেছিল মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, গোরস্থানের জন্য, অথচ পৃথিবীর এই নিকৃষ্ট মানুষের তালিকায় যে 6 জন মানুষের নাম আছে, তার ভেতরে মোদি আছে 3 নম্বরে। এই মোদি 3 নম্বর লোক। এই তামাম দুনিয়া তাকে ঘৃণা করে। শুধু বাংলাদেশের মানুষ আমরা না, তামাম দুনিয়া। এটা রিপোর্ট দিয়েছে মাইক্রোসফট, খ্রিস্টানরা বানিয়েছে রিপোর্ট। পৃথিবীর 257টা রাষ্ট্র মিলে তারা রিপোর্ট বানিয়েছে পৃথিবীর নিকৃষ্ট মানুষ কারা। 6 জনের নাম এসেছে, নেতানিয়াহু একজন, মোদি একজন, আর যেটা পালিয়েছে ওইটা আছে। ওটা নিজে ডাকতে ও নাম বলা যাচ্ছে না। আপনি কি মনে করছেন এই মানুষগুলোকে শুধুমাত্র আমরা খারাপ বলছি? কে বলেছে? তামাম দুনিয়ার যত সৃষ্টি আছে ওদেরকে সামনে নিয়ে যান, ওরা এই নামগুলো শুনলে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। একটু বিবেকের তাড়নায় কথা বলেছিল ভারতের একজন সেনাবাহিনীর একজন দায়িত্বশীল, তাকে আজকে নামিয়ে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। বিবেক বহির্ভূত কাজ পৃথিবীতে সবচাইতে বেশি করছে এখন ইন্ডিয়া। মুসলিমদের এই বিষয়গুলো এখন তারা ওয়াকফ আইন বাতিল করে দিয়ে নতুন করে অবৈধ আইন বানিয়ে এখন মুসলমানদের এই সম্পদগুলো সব নিয়ে নিচ্ছে। সম্পদ নিয়ে নিলে তো হয়, আগে ধরেছে তারা আল্লাহর ঘর মসজিদগুলো, একটা একটা করে সব মসজিদ দ্বারা ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে। পৃথিবীর মানুষেরা মাটির নিচে আমরা শুনি যে তারা তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর এই শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়। তাও যেখানে সেখানে মন্দির পায় না, শুধু মসজিদের নিচে। যে এই মসজিদ ভাঙ্গে বলে এখানে 500 বছর আগে মন্দির ছিল। আমরা যদি এখন বাংলাদেশে আওয়াজ তুলি যে ঢাকার স্বামীবাগে যে ইসকন মন্দির, এটা 1000 বছর আগে মসজিদ ছিল, মেনে নেবে? এই জন্য হিন্দু ভাইদেরকে বলবো, আজকে গোবিন্দ পরামানিকের বক্তব্য শুনেছেন, হিন্দু মহাজোটের মহাসচিব তিনি, সভাপতি। এই লোকটা জানাচ্ছে তামাম পৃথিবীর হিন্দুদেরকে আহ্বান জানায়, এই মাতাল মোদিকে আপনারা থামান। কারণ শুধু হিন্দুদের জন্য না, তামাম পৃথিবীর মানবতার জন্য আজ ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। ওরে যদি না থামানো যায়, পৃথিবীর সামনে কিন্তু বসবাসের অযোগ্য হয়ে যাবে। অলরেডি দাঙ্গা আরম্ভ করে দিয়েছে ভারতে। আরে ভাই, দাঙ্গা ওখানেই থাকবে না, দেখেন 10 দিন পরে ঢুকলো বলে বাংলাদেশে। কারণ আশপাশের কোনো রাষ্ট্র এখন নিরাপদ না।
কোন রাষ্ট্রের সাথে এই কোলাঙ্গারদের সম্পর্ক ভালো নেই। ওদের সম্পর্ক ভালো আছে মালদ্বীপের সাথে। যে কয়েকদিন আগে আমার এই হোসাইন মালদ্বীপ শ্রীলঙ্কা ঘুরে আসবে সব। মালদ্বীপের সাথে ওদের সম্পর্ক ভালো নেই, শ্রীলঙ্কার সাথে ভালো নেই, ভুটানের সাথে ভালো নেই, পাকিস্তানের সাথে তো নেই, আফগানিস্তানের সাথেও ভালো নেই, মায়ানমারের সাথে ভালো নেই। আমাদের সাথে ভালো ছিল, ববু ছিল, ববু নেই, ভালো নেই। বউ চলে যাওয়ার পরে আমরা খুব মুসিবতে আছি। একজন বছর ঠিক বউরে এতদিন শুনতাম নাকি যে স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা তো মিথ্যা কথা। কারণ দাদা তো ফুল হাতা আর আমরা হাফ হাতা। ফুল হাতা বোঝেন? আমি জেলখানা এটা বুঝতাম না। জেলখানায় এক পেয়েছিলাম, জেলার দেবদুলাল। ও যখনই জেলে প্রবেশ করত, গেট দিয়ে আসার সঙ্গে সঙ্গে কয়েদিরা যারা এক বাক্যে আওয়াজ দিত, ফুল হাতা ঢুকতেছে। তখন বুঝলাম যে বেটা মুসলমানি দিইনি। মুসলমানি না দিলে কি বলে? ফুল হাতা। আর আমরা এখানেও ফুল হাতা আছে, এই যে ছোটগুলো। এই না মানে না, ও ফুল হাতা। এই ছোট ছোট গুলো, এগুলো সব ফুল হাতা না, এগুলো হাফ হাতা এখন হয়নি। যাই বলেন, এতদিন পর্যন্ত মিথ্যা কথা ছড়িয়েছেন এই 15 বছর যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক না, এটা আর বলবেন না, এটা সম্ভব না। কারণ আমাদেরটা যাই হোক অন্তত হাসি কথা বলছেন। আর দাদা তো জীবনে যদি এখন মুসলমানি দেওয়া লাগে, এই বুড়ো বয়সে আপনি হাজাম পাবেন কোথায়? এখন বুড়ো হাজাম লাগবে না? আপনি এই বয়সের কোনো ছেলে দিয়ে মুসলমানি দিতে পারবেন? তো লজ্জা পাবেন, বলবে বুড়ো হাজাম নিয়ে আসেন। এখন বুড়ো হাজামের হাতে আপনি অস্ত্র দেবেন, ও আগা কাটতে যে ঘোড়া কেটে বাদ দিয়ে দেবেন। আমি আর নিচে নামলাম না। দাদা জীবনের মতো বিয়ে করার স্বাদ মিটে যাবে। আর দাদা যদি মুসলমানি না দেয়, ও মুসলমান না হয়, ওর সাথে বিয়ে দেওয়া যায় না। আমরা আহ্বান জানাচ্ছি গোবিন্দ পরামানিক সাহেবের সাথে, তামাম দুনিয়ার সব হিন্দুরা একজোট হয়ে লোকটাকে থামান। অন্তত আমরা সবাই, যেহেতু প্রতিবেশী পাল্টানো যায়, আমরা চাই সবাই মিলেমিশে অন্তত দুনিয়ার জীবনটা পার করি। কেউ থাকবো না আমরা। আপনি হিন্দু হন, খ্রিস্টান হন, মুসলমান হন, যাই হন, আর 100 বছর পরে এই পৃথিবীর জমিনে কেউ থাকবেন না। সব মাটির নিচে নাই আগুনে পুড়ে শেষ হয়ে যাবেন। পরবর্তীতে নতুন প্রজন্ম এসে এখানে আবার চাষ করবে। কথা বলছেন এখানে? সুতরাং আমরা যেই কয়দিনই আছি শান্তি, স্বস্তি, নিরাপত্তা নিয়ে থাকতে চাই। কথা বলেন না কেন? আর আমাদের নিরাপত্তা দেওয়ার একচ্ছত্র মালিকানা মোদি, আমেরিকা। কার? আরো জোরে বলেন কার? এই শিরিকটা বাংলাদেশে আছে, এই জন্য আমি স্মরণ করাচ্ছি। অনেকে এখন বিভিন্ন দিকে ঝুঁকতেছে, কেউ রাশিয়ার দিকে, কেউ আমেরিকার দিকে, কেউ দাদার দিকে তো ঝুঁকিয়েই আছে, কেউ চীনের দিকে। না, পৃথিবীর কেউ নিরাপত্তা দেওয়ার মালিক না, তার নিজেরই নিরাপত্তা নেই। নিরাপত্তা শুধুমাত্র দিতে পারে আমার আল্লাহ। আর আল্লাহ কাদেরকে দেবেন? কোরআনে কারিমে সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতে আছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় যারা ঈমান আনবে আর ঈমানের সাথে যারা শিরিক, জুলুম, এখানে জুলুমন মানে আর শিরকিন, যারা জুলুম এবং শিরিক তাদের ঈমানের সাথে মিশ্রণ করবে না, উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলোই আল্লাহর কাছে নিরাপত্তার হকদার। ও বাংলার মুসলমানেরা, আমরা তো আর খ্রিস্টান না, আমরা তো এখানে মুশরিক না, আমরা এখানে 92% মুসলমান। অন্যান্য ইবাদত বন্দেগী কম থাকতে পারে, কিন্তু নামের আগে আমার মুহাম্মদ আছে।
92% মুসলমান আমরা। শান্তি, স্বস্তি, নিরাপত্তা আল্লাহ দেবেন। উলাইকা, আল্লাহ বলেন আঙ্গুল দিয়ে মনে হচ্ছে দেখাচ্ছে, ইসমে ইশারা, উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলোই লাহুমুল আমনু, এদেরকে আমি আল্লাহ নিরাপত্তা দেব, এরা নিরাপত্তার হকদার। যদি তারা ঈমান আনার পরে ঈমানের সাথে শিরক আর জুলুম মিশ্রণ না করে। বাংলাদেশে ঈমানদার যারা দাবি করতাম তাদের সাথে শিরক আছে না নেই? জুলুম আছে না নেই? বলেন বলেন, শিরক কি জুলুম কি, এই দুইটা যদি আপনি পরিষ্কার হয়ে যান, ওই দুইটা থেকে নিজেকে মাহফুজ রাখবেন, হেফাজত করবেন। আল্লাহর কসম, দুনিয়ায় কেউ পাশে না থাক, হেফাজত করার দায়িত্ব নিয়ে নেবে কে? এক কথায় বলছি, শিরক কি? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরক। এক কথা বলছেন না কেন? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ, আরো জোরে বলেন। কেউ যদি এ বিশ্বাস করে থাকেন আপনি শিরক করছেন, আর শিরক করলে আপনি আর মানুষ নেই, মুশরিক। আর মুশরিক যারা, তাদের জন্য আল্লাহর শাস্তি হচ্ছে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মায়েদা 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আছে, কোন মানুষ যদি পৃথিবীতে শিরক করে, 1 নম্বর শাস্তি আল্লাহ তাকে জান্নাত হারাম করে দিয়েছে, আর জাহান্নাম তার জন্য আশ্রয় স্থল। বলেন নাউজুবিল্লাহ। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ দুনিয়ায় পারে। আরো জোরে বলেন, না পারে না। আমি আজকে একটা শিরক পেয়েছি, যে বাড়িতে ছিলাম, উনি ওই বিশ্বাসে বলেছে কিনা আমি জানি না, কিন্তু বিশ্বাস যদি থাকে আপনি আজকেই পাল্টাবেন। যেমন পেছনে বসে আছে, ওনার 2টা ছেলে আছে, আর একটা ছেলে নাকি স্ত্রীর পেটে, ওইটাও সানো করে দেখেছে ছেলে হবে। পানি নিয়ে এসে বলছে, হুজুর এমন পানি পড়বেন যেন মেয়ে হয়। মনে হচ্ছে আমি ডাউনলোড করে দেব। মানে জ্ঞানী মানুষ, হয়তো এই লাইনের মানুষ না, জেনারেল শিক্ষিত মানুষ, এরকম বহু মানুষকে আমরা এটা পাই, যে মানুষগুলোর বিশ্বাস আল্লাহ যেটা পারে দুনিয়ায় অন্য কেউ এটা পারে। আমার উপরে বিশ্বাস করেছে যে পানি এমন ভাবে পড়বেন যেন এবার আর ছেলে না হয় মেয়ে হয়। পানি পড়া, আপেল পড়া দিয়ে যদি ছেলেকে মেয়ে বানিয়ে দিতে পারতাম, তা আমার ম্যাডামের কি হতো? এটা তো একটা বললাম, এবার আর একটা বলছি, নাকি বলবো না? কোরআনে কারিমে যে বিধান আল্লাহ দিয়েছেন এ পৃথিবী চালানোর জন্যে, দুনিয়ার মানুষ যদি কেউ নবীকে জিজ্ঞাসা করত ওই সময়, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আল্লাহ পাক এটা সূরা আলে ইমরানে আছে, 4 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 154 নাম্বার আয়াতের মাঝের অংশে পাবেন। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব এভাবে লিখেছেন। এই ছেলে ওঠাউঠি করেন কেন? বসেন বসেন, ওখানে বসিয়ে দেন। রব্বুল আলামিন বলেন, নবী মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে দুনিয়া চালাতে তো আইন কানুন লাগে, এগুলো কি আমরা বানাতে পারি? আল্লাহ সাফ জবাব দিয়েছেন, আপনি বলেন না। বলে ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আইন শুধুমাত্র বানাতে পারে কে? আরো জোরে বলেন। আল্লাহর দেওয়া আইনের পাশাপাশি কেউ যদি আইন বানায়, সে শিরিক করছে। কি কথা বলেন? আপনি 318 পৃষ্ঠার এই বইটা পড়েন, এই যে নারী কমিশন বানিয়েছে, যেটা পুরাটা পড়ে দেখেছি আমি। এখানে আমার দৃষ্টিতে প্রত্যেকটা পয়েন্টে তারা ভুল করেছে, আর অধিকাংশগুলো আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে লিখেছে। ওরা 3 নাম্বার পয়েন্টে এটা লিখেছে যে দেহ আমার, সিদ্ধান্ত আমার, এটা কোরআনের আয়াতের বিরুদ্ধে। সূরা আরাফ
এটা 8 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 54 নাম্বার আয়াতে আছে, মাঝের অংশে পাবেন আলা লাহুল খালকু ওয়াল আমরু। আল্লাহ বলেন এ পৃথিবী বানিয়েছি আমি, সিদ্ধান্ত দেবে কে? আর ওরা বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। আরে ভাই দেহ আপনার মানে? আমার এই যে 33 বছর বয়স, 34 বছর আগে আমির হামজা নামে কোনো অস্তিত্ব ছিল? আসতে বলেন হালাতা আলাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় যায়নি যখন সে উল্লেখ করার মতো কিছু ছিল না? আমি তো 34 বছর আগে আমার বাবার বিয়ে হয়েছে, 35 বছর আগে, 34 বছর আগে অন্তত আমি দুনিয়ায় উল্লেখ করার মতো হামজা ছিলাম না। তে দেহ আমার হয় কি করে? এখন যদি বলেন না আমার মা বাবার, কে বলেছে আপনার মা বাবার? বিজ্ঞানের কাছে জিজ্ঞাসা করছে যে দেহটা কে বানিয়েছে? বিজ্ঞান বলছে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, এইটা দিয়ে কমপক্ষে 4টা জিনিস তৈরি হয়। যদিও বিজ্ঞান তথ্য দিয়েছে, এটা খ্রিস্টান বিজ্ঞানী, এই খ্রিস্টান জানাচ্ছে যে 4টা জিনিস কমপক্ষে মায়ের ভেতরে 40 দিন যখন পাল্টাতে থাকে, এনা পাক পানিটা দিয়ে আল্লাহ 4টা জিনিস বানায়। ওরা তো আল্লাহ বলে স্বীকার করে না, বলে গড। কি বলে? আমি এটা পেয়েছিলাম তামিলনাড়ু এক খ্রিস্টান ডাক্তারের কাছে। উনি বলছিল কম্পিউটারের ভেতরে ওই যে ভেলোর হাসপাতালে চেন্নাই নিয়ে গিয়েছিলাম আমার ছোট মেয়েটাকে। ওই সময় তো বড় মেয়ে, ওইটাই ছোট ছিল, একটাই ছিল। বলছিল রক্ত, গোশত, চর্বি আর চামড়া, মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটার থলি আছে, ফিকরারি মাকিন বলা হয় যেটাকে, ওখানে একটা সুরক্ষিত জায়গায় একটা নাপাক পানি আছে। ওই পানির ভেতরে এই পানি যে মিশ হয়, ওটা দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়, চুল, রগ, হাড় আর পর্দা। 4-8টা জিনিস যখন এক হয়, তখন মাটির নির্যাস থেকে যে আমরা বলি যে আল্লাহ মানুষ বানিয়েছে কি দিয়ে? না, সরাসরি মাটি দিয়ে বানিয়েছে আদমকে। আর আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে বানাননি, তামাম পৃথিবীর সব মানুষকে আল্লাহ বানিয়েছে মাটির নির্যাস দিয়ে। এখন যদি এখানে জিজ্ঞাসা করা হয় খালি আলেমরা বাদ দিয়ে, আমার মনে হয় অধিকাংশ মানুষ বলতেই পারবে না যে মাটি বানিয়েছে কি দিয়ে? মশলা দিয়ে। মাটির ভেতরে পাবেন আপনি অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, হাইড্রোজেন। ওদিকে 4-8টার মাটির উপাদান থেকে যদি 10টা হয়, 8 আর 10 কয়টা হয়? বলেন। আপনি এখানে এটা না ভিড়িয়ে যদি কম্পিউটার দিতেন অথবা ল্যাপটপ সেট করেন, আমি আপনাকে এখন হাতে কলমে দেখাতে পারবো যে মানুষের 3.5 হাত বডি বানাতে 18টা জিনিসে হবে না, কমপক্ষে 23টা জিনিস লাগবে। সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াতে এই তথ্যগুলো পাবেন। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। বলেন আল্লাহু আকবার। তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। আকৃতি তৈরি করতে কমপক্ষে 5টা জিনিস তো লাগবেই। এই তথ্যটা এবার পাবেন সূরা নাহলে 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝে আছে। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি, ঘ্রাণ শক্তি, এগুলো আমি আল্লাহ আমার রব নামের কারণে দিয়েছি। আমরা ওদিকে 4-4-8 পেয়েছিলাম মার বাবার থেকে, মাটির উপাদান 10, কত হয়? আমার আল্লাহ নিজে রব নামের কারণে আমাদেরকে ভিক্ষা স্বরূপ দিয়েছেন 5টা। 8 5 13, আর ওদিকে 10,
এই 23টা যখন পুরাপুরি এক হয় তখন পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয়। কিন্তু এই 23টার ভেতরে 2টা একটাও যদি কম হয় ও জীবনেও পূর্ণাঙ্গ হয়ে আর আসতে পারবে না, তখন অপূর্ণাঙ্গ হয়ে আসবে। আল্লাহ যদি তাদেরকে বাক শক্তি না দিত তাহলে তারা কথা বলতে পারতো না। আজ যারা বলছে দেহ আমার সিদ্ধান্ত আমার, এই বাক শক্তিটা দিয়েছে তোর মা বাবা কে? বলেন বলেন। চিনি দিল কথা বলার শক্তি, এখন তার বিরুদ্ধে কথা আরম্ভ হয়েছে। এই জন্য আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ মানে ডাইরেক্ট ঘোষণা দিয়েছে বাংলাদেশে কমিশন রিপোর্ট দূরের কথা, এই কমিশনই আমরা মানি। এই কথা বলে না কেন? এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এটাই আমাদের রাজনীতি। কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ এই দেশে হওয়ার জন্য আমরা জীবন দেইনি। যারা বসে আছেন আমাদের জীবনের উপরে বসে আছেন, আপনার ছেলে মেয়ে জীবন দেয়নি। 2732 জন মানুষ যারা মারা গেছে, কয় টাকা দিয়েছেন তাদের পরিবারে গিয়ে? আপনি কয়দিন দেখা করেছেন বলেন? এই মানুষগুলো আপনাকে কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করার জন্য এই দেশটা উপহার দিয়েছে না? আপনি মুগ্ধকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন, আবু সাইদকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন, রায়হানকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন, ইয়ামিনকে জিজ্ঞাসা করেন, যতগুলো মানুষের আমি 2732 জন মানুষের তালিকা আমার কাছে আছে, বই আকারে আছে। এই মানুষগুলোকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন, কারণ এরা শহীদ। আর শহীদ যারা তারা তো মরে না। এরা প্রত্যেকেই বলবে এই দেশে আমরা বৈষম্য দূর করার জন্য জীবন দিয়েছি। আপনি এত কি হয়ে পড়লেন যে আল্লাহর ভেতরে আপনি বৈষম্য খুঁজে পাচ্ছেন? যে নারী পুরুষের সমান অধিকার দেওয়া লাগবে, এটা বৈষম্য করেছে আল্লাহ। এই জন্য এই আইন আমরা মানি না, আমরা নতুন করে কমিশন তৈরি করে ওনার রিপোর্ট দিয়েছি। বিশেষ করে 4টা বিষয় দেখলাম মারাত্মক। 1 নম্বরে বিয়ের ক্ষেত্রে, 2 নম্বরে তালাকের ক্ষেত্রে, 3 নম্বরে অভিভাবকত্বের ক্ষেত্রে, 4 নম্বরে সম্পদাদি বন্টনের ক্ষেত্রে। এই 4 জায়গায় নাকি আল্লাহ পুরুষকে বেশি দিয়েছে, মেয়েদেরকে কম দিয়েছে। এই জন্য এখানে পক্ষপাতিত্ব হয়েছে, ওনারা এটা মানে না। আমরা স্পষ্ট ভাষায় তাফসীর মাহফিলে রেকর্ড হয়, তামাম দুনিয়া যাচ্ছে, সবাইকে আহ্বান জানাচ্ছি, আগস্টের 5 তারিখ কিন্তু শেষ হয়ে যায়নি। হ্যাঁ কথা বলেন না কেন? মে মাস অলরেডি শুরু হয়ে গেছে, সামনে জুন, জুলাই 36, আর মাত্র 1 মাস বাকি আছে। রিপোর্ট দেওয়া দূরের কথায় কমিশনই যেহেতু মানি না, যদি মানতে বাধ্য করেন কিন্তু 36শে জুলাই আবার এদেশে আসবে। আর যদি আবার 36শে জুলাই এদেশে আসে, এত বড় পাওয়ারফুল মানুষ যখন থাকতে পারে না, তাদের শিকড় কোন জায়গা থেকে কোন জায়গা ছিল আপনারা তো নিজেরাও জানেন। কি ইউনিয়নের একেবারে ইউনিয়নের চৌকিদার থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেক জায়গায় স্তরে স্তরে লোক সেট করা ছিল, তারপরও তারা টিকতে পারে না এই বৈষম্যের কারণে। এখন যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়ে বেশি সুফিগিরি দেখাতে চান না, আপনারা টিকতে পারবেন কয়দিন? এদেশে এখন আর দল বেদল নেই। কে আওয়ামী লীগ করে, কে জাতীয় পার্টি করে, কে বিএনপি করে, জামাত ইসলাম করে, ওইটা বাদ। এখন আমরা দেখি আল্লাহর কোরআনে হাত দিয়েছে। কথা বলেন, প্রকাশ্য হাত দিয়েছে। পুরা বইটা আমি শেষ করেছি। এই আশ্চর্য, মানুষ এত সাহস দেখায় কি করি? এখনো পর্যন্ত পিটিয়ে মেরে ফেলেনি তো ভাগ্য ভালো। আপনি কি এটাকে ইন্ডিয়া পেয়েছেন? এখানে নামাজ হয়তো কম পড়তে পারে, রোজা না রাখতে পারে, তা আল্লাহ একজন আছে, রাসূল আমাদের নেতা। এ বিষয়ে আপনি যারে জিজ্ঞাসা করবেন, ওই যে যেটার ফুল হাতা ও বলবে। আমার লজ্জা পাচ্ছে। আপনার লজ্জা কিসে? না, আমি হাসির ছলে বলি নাই, বাস্তবতা এইটা আমরা সতর্ক করে দিলাম। এরপরেও যদি কেউ মানতে না চান, নিজের কপালে নিজে আগুন লাগাবেন। যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে,
চেয়ার পেয়েছেন তো গিয়ারে আছেন, টের পাচ্ছেন না কিছু। 92% মুসলমান যদি আবার 36শে জুলাই তৈরি করা লাগে, কোরআন কায়েম করেই ছাড়বে ইনশাআল্লাহ। যেহেতু আমরা নিরাপত্তা চাই, আমাদের প্রতিবেশীর কাছে আমরা স্বস্তি শান্তিতে নিরাপত্তায় নেই। আমাদের নিরাপত্তা শুধুমাত্র দিতে পারে চীন। কে বলেন বলেন? আল্লাহ বলেন নিরাপত্তা দিতে পারি, আগে নিজের ঈমানকে শিরিক মুক্ত করো। এই জন্য বলছিলাম আমার দেহ সিদ্ধান্ত আমার, এটা শিরিক। কারণ দেহ আমার না, সিদ্ধান্ত আমার না। আলাহুল খালকু ওয়াল আমর। দেহ কার? পড়াটাই আল্লাহ বানিয়েছে। আমার মা বাবা শুধু বিছানায় ছিল, তাছাড়া তাদের কোনো দায়িত্ব নেই। বাকিটা যা করার কে করেছে? এই জন্য উনি যেহেতু বানিয়েছে, সিদ্ধান্ত ওনার হবে, আর এইটাই বাস্তবসম্মত। আর আপনি বলবেন দেহ আমার, সিদ্ধান্ত আমার, এটা আপনার বাস্তবতার বাইরে। সুতরাং আগামী থেকে আমরা এ কমিশনই যেহেতু মানি না, ও নিয়ে আর কথা বলতে চাই না। এরপরও যদি কেউ বাধ্য করেন, এদেশের রাজপথ এখনো কিন্তু শেষ হয়ে যায়নি। আমরা আশা করব দেশকে অস্থিতিশীল করার জন্যে এই কিছু কোলাঙ্গার মহিলার কথা শুনে, যেগুলো কোলাঙ্গার না হলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে হাত দেয়। আর এরা মহিলা বলে কি? এগুলো সব ডাস্টবিন থেকে এসেছে। এদেরকে মহিলা বলা যায়? চেহারা দেখেছেন এক একটার? চেহারা দেখলে তো হালকা পাতলা বোঝা যায় মেয়ে লোকের কোন চিহ্ন আছে কয়টার ভেতরে, যে কয়টা কমিশনে বসে আছে দেখান। সূরা কলমের 13 নম্বর আয়াতের তাফসিরে পড়েছি, যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নাই, ওয়াদুল্লিম বাদা যালিকা জানিম, এগুলো যার সন্তান। আমি বলতে চাই না, তারপরেও তো বাস্তবে মিলে যাচ্ছে। আপনি কোরআনে হাত দিতে গেলেন কোন সাহসে? নিজের জন্মটা খারাপ করে ফেললেন। আশা করছি আপনারা থামবেন, এরপরে কপালে যা আছে আল্লাহ করবে। এই জন্য আমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তা যদি আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশ পেতে চাই, বহির্বিশ্বের যে এখন আন্তর্জাতিক ষড়যন্ত্রগুলো চলছে, অলরেডি যেহেতু দাঙ্গা মোদি লাগিয়ে দিয়েছে, এ বাতাস আসতে কিন্তু বেশি